কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। কি উৎপন্ন হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। প্রকৃতপক্ষে টেস্ট টিউবে নেওয়া চুনাপাথর তাপ দেওয়ার ফলে বিয়োজিত হয়ে বা ভেঙে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বা ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড গ্যাস বা ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে। Ca তে ক্যালসিয়াম, CO3 তে কার্বন ডাইঅক্সাইড কার্বন। তাহলে Ca তে ক্যালসিয়াম আর CO3 তে কার্বন, যেটাকে আমরা বলি চুনাপাথর। তাপ দিলে কি হয়? ক্যালসিয়াম অক্সাইড, Ca তে ক্যালসিয়াম, O তে অক্সাইড, প্লাস কার্বন ডাইঅক্সাইড CO2 কার্বন ডাইঅক্সাইড। তাহলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড দুইটা মিক্স হয়ে হচ্ছে কি CaCO3 ক্যালসিয়াম কার্বনেট। গ্যাসটি কার্বন ডাইঅক্সাইড কিনা তা পরীক্ষা করে দেখতে পারো। অপর একটি টেস্ট টিউবে 1 থেকে 2 মিলিলিটার স্বচ্ছ চুনের পানি নিয়ে একটি নির্গমন নল প্রথম টেস্ট টিউবের সাথে লাগাও। দেখবে চুনের পানি ঘোলা হয়ে যাচ্ছে। উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড দ্বিতীয় টেস্ট টিউবে নির্গমন নলের মাধ্যমে যাওয়ার ফলে সেখানে চুনের পানি ও কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে আবার ক্যালসিয়াম কার্বনেট তৈরি হওয়ায় চুনের পানি ঘোলা হয়ে যাচ্ছে। এই যে বিযোজন, বিযোজন কার্বন ডাইঅক্সাইড CO2 তে কার্বন ডাইঅক্সাইড, Ca তে ক্যালসিয়াম ও H2 তে হাইড্রোক্সাইড চুনের পানি, সেটা CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, H2O তে পানি। নিম্নে বিযোজন বিক্রিয়া আরও কয়েকটি উদাহরণ দেওয়া হলো। কপার কার্বনেটকে তাপ দিলে, তাহলে কপার কার্বনেটকে তাপ দিলে ভেঙে কপার ডাইঅক্সাইড বা কপার অক্সাইড হয় অথবা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে কপার কার্বনেটকে তাপ দিলে কোনটাকে তাপ দিলে ভেঙে কপার অক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? কপার কার্বনেটকে, কপার কার্বনেটকে। তো কপার কার্বনেটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে CuCO3। Cu তে কপার, CO3 তে কার্বনেট। তাপ দিলে কি হয়? কপার অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। তাপ দিলে ভেঙে কপার অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। পক্ষান্তরে পটাশিয়াম ক্লোরেটকে তাপ দিলে, পটাশিয়াম ক্লোরেটকে তাপ দিলে এটি বিযোজিত হয়ে পটাশিয়াম ক্লোরাইড অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। পটাশিয়াম ক্লোরেটকে কোনটাকে তাপ দিলে এটি বিযোজিত হয়ে পটাশিয়াম ক্লোরাইড ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। পটাশিয়াম ক্লোরাইড ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কোনটাকে তাপ দিলে একটি বিযোজিত হয়ে পটাশিয়াম ক্লোরাইড ও অক্সিজেন গ্যাস উৎপন্ন করে, সেটা পটাশিয়াম ক্লোরেটকে তাপ দিলে, পটাশিয়াম ক্লোরেটকে তাপ দিলে। পটাশিয়াম ক্লোরেট 2KClO3 পটাশিয়াম ক্লোরাইড তাপ দিলে পটাশিয়াম ক্লোরাইড হয় 2KCl, 2K তে পটাশিয়াম, K তে পটাশিয়াম, 2KCl, Cl তে ক্লোরাইড, 3O2 তে অক্সিজেন। এ সকল বিক্রিয়ার মতো যে সকল বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একাধিক মৌল বা যৌগ উৎপন্ন হয় তাদেরকে বিযোজন বিক্রিয়া বলে। এ সকল বিক্রিয়ার মতো যে সকল বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একাধিক মৌল বা যৌগ উৎপন্ন হয় তাদেরকে বিযোজন বিক্রিয়া বলে। তাদেরকে কি বলে? বিযোজন বিক্রিয়া বলে। তাদেরকে কি বলে? বিযোজন বিক্রিয়া বলে। পার্ট 10 আর 11, পার্ট 10 আর 11, পার্ট 10 আর 11। রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তি রূপান্তর। রাসায়নিক বিক্রিয়া করে তাপ শক্তি রূপান্তর হয়। দেখো, তোমরা মোম জ্বালালে কি ধরনের রাসায়নিক বিক্রিয়া হয় তা জেনেছো? এবার বলো তো, এখানে কোনো ধরনের শক্তি রূপান্তর ঘটছে কি? জ্বলন্ত মোমের কাছাকাছি হাত নিলে হাত গরম লাগে, আবার অন্ধকারে মোম জ্বালালে আমরা এর আশেপাশে দেখতে পাই। তাহলে একথা বলা যায় যে মোম
জ্বালানোর ফলে তাপ শক্তি উৎপন্ন হয় বলে হাতে গরম লাগে। তাহলে মোম জ্বালানোর পরে বা ফলে কি শক্তি উৎপন্ন হয়? তাপ শক্তি কিন্তু উৎপন্ন হয় বলে হাত গরম লাগে। আর আলোক শক্তি উৎপন্ন হয় বলে অন্ধকার মোম জ্বালালে আমরা এর আশেপাশে জিনিস দেখতে পাই। মোম জ্বালালে দুই ধরনের শক্তি উৎপন্ন হয়, একটা হচ্ছে তাপ শক্তি আর একটা হচ্ছে আলোক শক্তি উৎপন্ন হয়। মোম একটি রাসায়নিক বস্তু। তাহলে মোম একটি কি ধরনের বস্তু? রাসায়নিক বস্তু। তাহলে মোম একটি কি ধরনের বস্তু? রাসায়নিক বস্তু। তাহলে একটি রাসায়নিক বস্তু বলা হয় কোনটাকে? মোম। একে পোড়ালে এতে সঞ্চিত রাসায়নিক শক্তি পরিবর্তিত হয়ে, মানে একে পোড়ালে এতে সঞ্চিত যে রাসায়নিক শক্তি আছে সে পরিবর্তিত হয়ে তাপ শক্তি এবং আলোক শক্তিতে রূপান্তরিত হয়। এভাবে গ্যাসের চুলায় গ্যাস জ্বালালেও কি হয়? গ্যাসের সঞ্চিত রাসায়নিক শক্তি পরিবর্তিত হয়ে প্রচুর তাপ শক্তি হয় এবং তার সাথে আলোক শক্তি উৎপন্ন করে। সেম গ্যাসের ক্ষেত্রে সেম। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।